হ্যালো ডিয়ার ইঞ্জিনিয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমার সামনে আছে একটি 5110 মডেলের একটি জেনারেটর কন্ট্রোলার। আজকে এই কন্ট্রোলারটির ডায়াগ্রাম আমরা সম্পূর্ণ দেখব কিভাবে কি এটা কানেকশন করতে হয়। তো প্রথমে আমি কন্ট্রোলারটাকে বের করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের কন্ট্রোলার। এখানে সাধারণত কয়েকটি বাটন দেওয়া আছে। প্রথমটি হচ্ছে স্টপ বাটন, তারপরটা হচ্ছে ম্যানুয়াল বাটন, তারপর হচ্ছে পিডিবি ম্যানুয়াল কন্ট্রোল বাটন, তারপর হচ্ছে অটো বাটন, আর তারপরেরটি হচ্ছে স্টার্ট বাটন। উপরে একটি আমরা অ্যারো বাটন দেখছি, তার নিচে একটি পেজ বাটন দেখছি, যেটার মাধ্যমে ইভেন্ট লক বলা হয়। অনেক ওই যে অ্যালার্ম যেগুলো থাকে ওগুলো দেখা যায় আর কি। তো পিছনটাতে যদি আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে 1 থেকে শুরু করে 8 নাম্বার পর্যন্ত পিন আছে, 9 থেকে এখানে 19 নাম্বার পর্যন্ত পিন আছে। তারপর এখানে দেখা যায় 23 থেকে 26, এখানে 27 থেকে শুরু করে এই 47 পর্যন্ত অনেক দেখা যায় খালি পিন সংখ্যা আছে, কিন্তু কোথাও কিছু আঁকা বা লেখা নেই যে এটা কিভাবে কি কানেকশন করতে হবে। তো সমস্যা নেই, আমি যেহেতু আপনাদের সাথে আছি, আমি একটি করে পোর্ট দেখিয়ে দেব কোনটার সাথে কি কানেকশন হবে এবং কিভাবে করতে হবে। আর স্ক্রিনে আপনাদেরকে ডায়াগ্রামটা আমি দিয়ে দেবো, ওটা দেখেও আপনারা চাইলে কানেকশনটা করতে পারবেন। তো প্রথমে আমরা এটার পাওয়ার সোর্স দেওয়ার জন্য একটি 12 ভোল্ট চার্জার নিয়ে নেব। যেহেতু আমার এখানে ব্যাটারি নেই, এটাকে আমরা ধরে নেব আজকে ব্যাটারি, আর এটির মাধ্যমে আমরা কন্ট্রোলারটাকে অ্যাক্টিভ করব। ওকে, তো আমার সামনে একটি 12 ভোল্ট চার্জার দেখতে পাচ্ছেন। এই চার্জারটি কানেকশনটি হচ্ছে এলে হচ্ছে লাইন, এনে হচ্ছে নিউট্রাল, বি এই যে মাইনাস যেটা দেখছেন এটা যে বি ব্যাটারি নেগেটিভ, আর বি প্লাস হচ্ছে ব্যাটারি পজিটিভ। ওকে, একদম সিম্পল কানেকশন। চলুন আমরা কথা বলতে বলতে কানেকশনটি দিয়ে ফেলি। তো কানেকশনটি করার জন্য আমাদেরকে একটু পাওয়ার কেবলের প্রয়োজন হবে। আমি একটু কিছু কেবল নিয়ে নিলাম। তো কেবলটাকে একটু ছিলে নেব। আর দেখতে পাচ্ছেন যে আমি পাওয়ার কেবলটাকে একটু ছিলে নিলাম, একটু তারটাকে বের করে নিয়ে এটাকে একটু ভালোভাবে মুড়িয়ে নেব। তো এবারে আমরা কি করব, এখানে যে লাইন দেখতে পাচ্ছি একটু ঢিল দিয়ে নিচ্ছি। এই লাইনে আমি কি করব, আমাদের এখানে যে পজিটিভ আছে এটাকে দিয়ে দেব। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আপনারা যারা শিখতে চাচ্ছেন যে একটি কন্ট্রোলার কীভাবে কি কানেকশন করতে হয়, তাদের জন্য আমি মনে করি খুবই হেল্পফুল হবে। আপনি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ওকে, এবারে আমরা যে এখানে নিউট্রাল আছে, নিউট্রালের সাথে কালো তারটি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে আমাদের যে বিদ্যুতের কানেকশন সেটি দেওয়া হলো, কিন্তু এখন আউটপুটের লাইনটা দিতে হবে। তো আউটপুটের লাইনটা আমরা দুটি তার সিলেক্ট করব, যে দুইটির মাধ্যমে আমাদের কন্ট্রোলারে আর কি পাওয়ার পাবে। তো আমি দুটো তার নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুইটি কালারের তার নিয়ে নিলাম, একটি হচ্ছে লাল, অপরটি হচ্ছে নীল। তো আমাদের এখানে লালটি হলো পজিটিভ আর নীলটি ধরে নিলাম আমরা নেগেটিভ হিসাবে। তো এবারে আমরা কি করব, এই যে চার্জার, এই সিম্পল কানেকশন, এটা আপনারা আশা করি জানেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি চাচ্ছি শুরু থেকে ভিডিওটি করতে। তো আমরা এখানে ব্যাটারি পজিটিভটি দিয়ে দিলাম, তারপরে এটা আমরা ব্যাটারি নেগেটিভটি দিয়ে দেব। আমাদের ব্যাটারি পজিটিভ নেগেটিভ দেওয়া শেষ হলে আমাদের এখন একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যে এখন যে প্লাগিং করব, প্লাগিং করার সময় যাতে আমাদের পজিটিভটা এই যে নিউট্রাল এবং ফেজটা যেন ঠিক থাকে, এটি একটু দেখে দিতে হবে। যেমন হচ্ছে আমি পাওয়ার দেওয়ার জন্য এখানে, আচ্ছা এবারে এই যে টেস্টারটি দেওয়ার পর দেখছেন যে জ্বলছে, আর আরেকটার ভিতরে জ্বলছে না। ওকে, তো
তো আমরা বুঝে নিলাম এটা হচ্ছে ফেজ আর পরেরটা হচ্ছে নিউট্রাল। তো আমরা ওইভাবেই লাইনটা দিয়ে দেব। একটু বিদ্যুৎ কানেকশনের সময় একটু সাবধানে দিবেন। ওকে, আচ্ছা, আপনারা দেখতে পেলেন যে আমাদের লাইনটি দেওয়ার পরপরই আমাদের এই চার্জারে কি বাতিটা জ্বলে উঠলো। আচ্ছা, এই হলো আমাদের, এখন ধরে নিলাম চার্জারটা হচ্ছে আমাদের ব্যাটারি, আর এটাকে আমি একটু দূরে সরিয়ে নিই লাইনটাকে। এই যে এবার আমরা দেখব যে আমাদের এই চার্জার থেকে কত ভোল্টেজ দিচ্ছে আসলে। তো এই জন্য আমি কী করলাম, একটি এখানে মাল্টিমিটার নিলাম, আর মাল্টিমিটারটা একটু খুলে নিই। ব্যাস, মাল্টিমিটারটি নেওয়ার পরে এবারে আমরা মাল্টিমিটারটাকে অন করব। অন করার পরে এই যে চিহ্নটা দেখছেন, এটি হচ্ছে ডিসি, আর এই সিলেকশনে দিলে এই চিহ্নটা হচ্ছে এসি। তো আমরা যেহেতু ডিসিটি মাপবো, ডিসি থাকুক। এবারে আমরা নেগেটিভ আর পজিটিভে কানেকশন দিয়ে দেখব যে আমাদের ভোল্টেজটা কত আসছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজ আসছে 13 ভোল্টেজ। ওকে, তো আমাদের ভোল্টেজটা ঠিক আছে। এবার আমরা কি করব, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো আমাদের কন্ট্রোলারের দিকে যাব এখন আমরা। এই যে কন্ট্রোলার, এর ইঞ্জিনিয়ার, আমরা যদি কন্ট্রোলারের পেছনটা খেয়াল করি, আমরা 1 থেকে শুরু করব। আমাদের 1 হচ্ছে ব্যাটারি নেগেটিভ, 2 হচ্ছে ব্যাটারি পজিটিভ, আর 3 হচ্ছে এমার্জেন্সি স্টপ। অন্য আমাদের যখন এই যে আপডেট যেই কন্ট্রোলারগুলো আছে, ওটাই হচ্ছে 3 হচ্ছে ফুয়েল, আর 4 হচ্ছে ক্র্যাঙ্কিং। আর এটার ক্ষেত্রে একটু আলাদা, এটা যেহেতু অনেক আগের মডেল, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা অনেকটা আগের মডেল। এই মডেলটায় 1 হচ্ছে ব্যাটারি নেগেটিভ, 2 হচ্ছে ব্যাটারি পজিটিভ, আর 3 হচ্ছে এমার্জেন্সি স্টপ, আর 4টা হচ্ছে আমাদের এখানকার ফুয়েল, 5টা হচ্ছে ক্র্যাঙ্কিং। তো আমরা এইভাবে সিরিয়ালি না বলে একটা একটা করে কানেকশনগুলো দেখি, তাহলে আমাদের আরও বুঝতে সহজ হবে। তো আমরা কি করব, এইটা ধরে নিলাম আমাদের ব্যাটারি, আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি নেগেটিভ। তাহলে আমরা এখন ব্যাটারি নেগেটিভটাকে কানেকশন দিব। এই যে আমি নেগেটিভ প্রান্তে এটা দিলাম, কেবলটি দেওয়ার পরে আমি টাইট দিচ্ছি। ওকে, নেগেটিভটি দেওয়ার পরে এবারে আমরা কি করব, 2 হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভ, তা আমরা ব্যাটারি পজিটিভ 2-এ দেব। আমরা 2টা দেওয়ার পরে আমরা দেখব যে ডিসপ্লেতে আসলে কি ঘটে। ওকে, তো আমরা যখন ব্যাটারি নেগেটিভ আর পজিটিভ দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারটি কিন্তু ওপেন হয়েছে, কিন্তু এখানে এই একটি অ্যালার্ম দিচ্ছে, আর এখানে আরও একটি অ্যালার্ম দিচ্ছে, প্লাস এখানে একটি চিহ্ন ব্লিঙ্কিং করছে, তাই না? তো এটা কিসের, এটা হচ্ছে এমার্জেন্সি স্টপ। তো আমরা এই অ্যালার্মটাকে কীভাবে বন্ধ করব? ওকে, আমরা দেখি। তো এবারে হচ্ছে আমাদের যেহেতু 3 ছিল এমার্জেন্সি স্টপ, তো এই এমার্জেন্সি স্টপটি হচ্ছে আমাদের যখন কোনো দুর্ঘটনা ঘটে, যেমন আগুন জাতীয় কোনো কিছু ঘটে, তখন আমরা কি করি, এটাকে প্রেস করি। এটা 2টা সিস্টেম হয়, একটা হচ্ছে ওপেন টু অ্যাক্টিভ, আর একটা হচ্ছে ক্লোজ টু অ্যাক্টিভ। তো আমাদের এটা হচ্ছে ক্লোজ টু অ্যাক্টিভ, তার মানে হচ্ছে 3, এই যেমন ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ থেকে, আর কিছু কিছু কন্ট্রোলার হয় ব্যাটারি নেগেটিভ থেকে। এগুলো একটু আপনাদের খেয়াল করতে হবে। আমি এখানে ডায়াগ্রামটা দিয়ে দেবো, ডায়াগ্রামটা দেখলেও অনেকটা আপনারা ধারণা পাবেন যে কোনটা থেকে কোনটায় গিয়েছে। তো আমরা কি করলাম, একটা শর্ট কেবল নিলাম। শর্ট কেবলটি নেওয়ার পরে এই যে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আছে, এটির সাথে আমরা একটু মরিয়ে নিলাম। নেওয়ার পরে টেস্টার দিয়ে আমরা কি করলাম, 2 নাম্বার টার্মিনালটির ভিতরে এটা ঢুকিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা কি করব, এই যে এমার্জেন্সি স্টপ, এটা যেহেতু আমাদের এমার্জেন্সি স্টপের কোনো সুইচ নেই আমাদের কাছে এখন, তাই আমরা এটাকে শর্ট করে দেব। একই কথা, ওটাও শর্ট অবস্থায় থাকবে। যেমন এই যে দেখছেন অ্যালার্মটা দিচ্ছে, যখনই আমরা কি করব, 3-এর সাথে এই যে ব্যাটারি পজিটিভটি শর্ট করে দিব, তখন আমাদের অ্যালার্মটি চলে যাবে।
ওকে, শর্ট করে দেওয়ার পরে বাস আমরা একটা স্টপ বাটনে ক্লিক করলাম। এখন আমাদের অ্যালার্মটি রিসেট হয়ে গেছে, এখন আর কিন্তু অ্যালার্মটি আসছে না। দেখছেন যে এখানে স্টপ বাট, এই যে এমার্জেন্সি স্টপ, অ্যালার্মটি চলে গেছে। এখন আমরা একটা অ্যালার্ম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অয়েল প্রেশার সেন্সরে। তো আমাদের অয়েল প্রেশার সেন্সর কোনটি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ডিয়ার ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে অয়েল প্রেশার সেন্সর। এখন যদি আমরা অয়েল প্রেশার সেন্সরটিকে এটার সাথে কানেকশন করি, তাহলে কি হবে, আমাদের এই অয়েল প্রেশার যে একটা চিহ্ন চলে আসছে এটা চলে যাবে। তো আমরা অয়েল প্রেশারটাকেও এটার সাথে কানেক্ট করব। তার আগে আমরা কানেকশন করেছি তিনটা পোর্টে। প্রথমটা হচ্ছে নেগেটিভ, আবার বলছি, পরেরটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, তারপরেরটা হচ্ছে এমার্জেন্সি স্টপ, আর চার নাম্বারটা হচ্ছে আমাদের ফুয়েলটা হচ্ছে আমাদের যে জেনারেটর স্টার্ট নেওয়ার আগে ফুয়েল একটা থাকে, সলিনয়েড থাকে, ওটার মাধ্যমে কি তেলটাকে উঠানো হয়। উঠানোর পরে আমাদের যে ফুয়েল পাম্প ও তেল পায় আর স্টার্টটা নেয় আর কি। তো 4 নাম্বারটা হচ্ছে আমাদের ফুয়েলের, আর 5 নাম্বারটা হচ্ছে ক্র্যাঙ্কিং। এই ক্র্যাঙ্কিংটা হচ্ছে আমাদের জেনারেটরটা স্টার্ট করার জন্য এটাকে তো ঘোরাতে হবে, তাই না? তো এটা হচ্ছে একটা মোটর, ওই মোটরটাকে ঘোরানোর জন্য আর কি এই পোর্টটা 5 নাম্বার। আর ডায়নামাটা হচ্ছে আমাদের এই যে চার্জারগুলো যদি না থাকে, ওই ক্ষেত্রে তো আমাদের ব্যাটারিকে চার্জ করতে হবে। তো এই জন্য যখন ডায়নামা থাকে, ওই ডায়নামা থেকে চার্জ নেয় ব্যাটারি, আর ব্যাটারিটা চার্জ হয়ে থাকে আর কি। ডিয়ার ইঞ্জিনিয়ার, এখানে আমার একটা বিষয় ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমি যেটা বলেছিলাম 6 নাম্বার পোর্টে হবে আমাদের ডায়নামা কানেকশন, সরি, ওটা হবে 9 নাম্বার পোর্টে। আসলে আমার ল্যাপটপটা এতক্ষণ বন্ধ ছিল, এই জন্য আমি ডায়াগ্রামটা দেখতে পাইনি। আপনাদেরকে আমি যদি আমার ল্যাপটপ থেকে ডায়াগ্রামটা একটু দেখাই। ওকে, আপনারা যদি এখানে ডায়াগ্রামটা খেয়াল করেন, এখানে দেখেন প্রথমটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ, তারপরে হচ্ছে ব্যাটারি পজিটিভ, আর এই ব্যাটারি পজিটিভ থেকে একটি টার্মিনাল, এই যেটা আমি শর্ট করে দিয়েছি, এটা ঢুকেছে 3 নাম্বারে। এটা হচ্ছে এমার্জেন্সি স্টপ, যেটা আমরা শর্ট করে দিয়েছি। এই যে আমি বলেছিলাম 4 নাম্বার যে পোর্টটা, এটা হচ্ছে ফুয়েল, 5 নাম্বার পোর্টটা হচ্ছে ক্র্যাঙ্কিং, আর এই যে একটা পোর্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 9 নাম্বার পোর্ট, আমার ওখানে বলা হয়েছিল 6 নাম্বার, এই জন্য দুঃখিত। এই 9 নাম্বার পোর্টটা হচ্ছে আমাদের চার্জ, এই যে ডায়নামাটা। আর তারপরে হচ্ছে আমাদের যে দেখালাম অয়েল প্রেশার একটা সিগন্যাল আসছে, এটা আমরা কিভাবে লাগাবো, এটা হচ্ছে 44 নাম্বারে আমাদের অয়েল প্রেশারের জি কানেকশনটা দিতে হবে। আর এই সেন্সরটি অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে 47 নাম্বারে কি করতে হবে, সেন্সর কমন দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে নেগেটিভ যেটা আছে, এই নেগেটিভ থেকে একটি শর্ট করে আমাদের এই সেন্সর কমনে 47-এ দিতে হবে। আর তারপরে আমাদের এই যে দেখতে পাচ্ছি অয়েল প্রেশার সেন্সর, এটা লাগাতে হবে। আর এই অয়েল প্রেশার সেন্সরের ডব্লিউকে যে লাইনটা থাকে, ওইটা আমরা কি করব, এই যে সুইচিংগুলো দেখছেন, এই সুইচিংয়ের ভিতরে দিয়ে দেবো, হতে পারে আমরা 10 নম্বরে দিয়ে দেবো। ওকে, আমরা এটা এখন প্র্যাকটিক্যাল একটু দেখি। আচ্ছা, এবারে আমাকে করতে হবে কি, একটি শর্ট কেবল নিতে হবে। আচ্ছা, আমি একটা শর্ট কেবল নিলাম। এটার মাধ্যমে কি করতে হবে, আমাদের এই 47-এর সাথে আমাদের ব্যাটারির নেগেটিভটা কানেকশন করতে হবে। কারণ হচ্ছে ওই যে আমরা দেখালাম 47 হচ্ছে সেন্সর কমন। ওকে, তাহলে আমাদের সেন্সর কমনের জন্য আমরা কি করব, এখান থেকে এই যে 47 নাম্বার পিনে আমরা একটি কেবল লাগিয়ে নিব। এখন সাতচল্লিশে লাগানোর পরে এবারে আমরা কি করব, এটাকে ব্যাটারি নেগেটিভের সাথে দিব। তো আমি একটু ছোট করে নিচ্ছি তারটাকে। তো আমাদের প্রথমটাই হচ্ছে ব্যাটারি নেগেটিভ, এটাকে একটু খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে দুইটাকে একটু মুড়িয়ে নেব। ওকে, তো আমাদের সেন্সর কমনটা দেওয়ার পরে এবার আমরা কি করব, অয়েল প্রেশার সেন্সরটা নেব। তো ইঞ্জিনিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অয়েল প্রেশার সেন্সর।
আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে লেখা আছে জি, এটা হচ্ছে সেন্স, আর এখানে লেখা আছে ডব্লুকে, এটা হচ্ছে সুইচিং। তো আমরা কি করব, প্রথমে জি টার্মিনালে একটি কেবল লাগিয়ে নেব। যে একটি কেবল আমরা নিয়ে নিলাম, এবারে জি টার্মিনালে এটাকে লাগিয়ে দেব। এবার আমরা কি করব, আরেকটি কেবল নিব, আর সেই কেবলটাকে আমরা লাগিয়ে নেব আমাদের ডব্লুকেতে। ওকে, আমরা জি টার্মিনালে এবং ডব্লুকেতে লাগানোর পরে এবার আমরা কি করব, আমরা দেখেছি যে আমাদের এই যে 44 নাম্বার যে পিনটি, এই 44 নাম্বার পিনটি হচ্ছে অয়েল প্রেশার সেন্সর। তো এই যে 44 নাম্বার পিন, এটাকে আমরা কি করব, অয়েল প্রেশারের জি টার্মিনালটাকে দিয়ে দেব। ওকে, আমরা যখন অয়েল প্রেশার জি টার্মিনালটাকে দিলাম, এবার আমরা কি করব, সুইচিংয়ের জন্য এই যে একটা টার্মিনাল আছে ডব্লু কি, এটাকে আমরা দিয়ে দেব 10 নম্বরে। তো আমাদের এই যে 10 নম্বর টার্মিনাল, এটার ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, দেখি এবারে কি হলো। এবার যদি আমরা কন্ট্রোলারটাকে ঘুরাই, আচ্ছা এবার দেখছি আমাদের অ্যালার্মটা দিচ্ছে। তো এবারে আমরা কি করব, এই টার্মিনালটাকে খুলে আমরা ব্যাটারি নেগেটিভের সাথে দিয়ে দেখব যে আমাদের এই অ্যালার্মটা যাচ্ছে কিনা। কারণ বিষয় হচ্ছে এখানে হচ্ছে তিনটা টার্মিনালের ভিতরে হচ্ছে এটা তো হচ্ছে আমাদের সেন্স, আর এটা হচ্ছে আমাদের সুইচিং। এই যে একটা টার্মিনাল দেখছেন, এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। তো যেহেতু এটার সাথে কোনো নেগেটিভ লাগানো নেই, এই কারণে অ্যালার্মটি এখনও যাচ্ছে না। তো আমরা সরাসরি সুইচিংয়ে নেগেটিভ দিয়ে দেখব যে আমাদের অ্যালার্মটি যায় কিনা। আচ্ছা, এবার আপনারা দেখছেন যে আমরা যখন এটাকে সুইচিংয়ে নেগেটিভ দিলাম তখন এটা চলে গেছে। কারণটা হচ্ছে কি, ওই যে বললাম, এই যে বডি, এই বডিটা হচ্ছে নেগেটিভ, আমাদের নেগেটিভ না পাওয়ার কারণে আমাদের এই ওটা হচ্ছে না। তো আমরা যদি এখন এটার সাথে একটা নেগেটিভ টার্মিনাল পেঁচিয়ে নিই, আমি যদি একটা তার নেই, আপনাকে দেখাচ্ছি শর্টকাটে। ডিয়ার ইঞ্জিনিয়ার, আপনারা দেখছেন যে আমি কি করলাম, এই যে এটার মাথায় কি করলাম, এটা নেগেটিভ লাগলাম। যখন আমরা এটা লাগাবো জেনারেটরের সাথে, তখন কিন্তু বডিটা নেগেটিভ, তখন কিন্তু নেগেটিভটা পেয়েই থাকবে। হ্যাঁ, তো আমরা কি করলাম, এই যে এটার মাথায় একটা নেগেটিভ তার লাগালাম। এবার এটা কি করব, এই যে আমরা সেন্সর যে নেগেটিভ কমন নিয়েছি, এখানে এটা লাগিয়ে দেব। হ্যাঁ, আমরা কি করছি, এটাকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এই টার্মিনালের সাথে এই নেগেটিভটি লাগিয়ে নিচ্ছি। নেগেটিভটি লাগিয়ে নেওয়ার পরে আমরা কি করব, আমাদের এই 47 নাম্বার পিনের ভিতরে এটাকে আবার লাগিয়ে দেব। জানি ভিডিওটা একটু বড় হবে, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, এক্ষেত্রে কিন্তু আপনি সুন্দরভাবে একটি কন্ট্রোলার সেট করতে পারবেন। আসলে বাংলায় ওইভাবে ইউটিউবে আপনি কোনো ভিডিও পাবেন না, আর এতটা আপনাকে ক্লিয়ার করে কেউ বুঝাবে না। আমি নিজেও বাচ্চাদের মতো বুঝতে পছন্দ করি, এবং আমিও চাই কাউকে একটু বাচ্চাদের মতো করে বোঝাতে, একদম শুরু থেকে আর কি। এই যে এখানে দেখলেন যে নেগেটিভটা কি হচ্ছে, সেন্সর কমনে গেল নেগেটিভে। এটা কি হচ্ছে, অয়েল প্রেশার সেন্সরের যে জি টার্মিনাল, যেটা সেন্সটাকে আমরা কি করলাম, এই যে 44 যে অয়েল প্রেশারের যে টার্মিনাল, ওটা লাগিয়ে দিলাম। আর এই যে ডব্লুকে, এটা হচ্ছে সুইচিং। এই ডব্লুকেটাকে আমরা কি করব, এই যে 10 নাম্বার, আমাদের সুইচিংয়ের সিরিয়ালটা হচ্ছে 10 থেকে শুরু করে আমাদের 14 নাম্বার পর্যন্ত। এই যে 10 থেকে 14 পর্যন্ত হচ্ছে সুইচিং। যেমন হচ্ছে আপনি প্রথমটা দিলেন অয়েল প্রেশার সেন্সরের সুইচিং, তারপরটা দিলেন টেম্পারেচার সেন্সরের সুইচিং, তারপরটা দিলেন আপনি ফুয়েল সেন্সরের সুইচিং, এইভাবে আপনি আর কি দিবেন। তো আমরা কি করলাম, অয়েল প্রেশারটাকে আমরা কি করলাম, 10 নাম্বার টার্মিনাল যেটা আছে এটার ভিতরে এখন দিয়ে দেব।
আচ্ছা আমি দেখাই, এই সুইচিংটাকে 10 নম্বরের ভিতরে দিয়ে এবার আমরা টাইট দিয়ে দিলাম। আচ্ছা একদম সিম্পল একটি কানেকশন দেখেন। এবারে আমরা এটাকে একটু ঘুরিয়ে নিই। আচ্ছা ঘুরিয়ে নেওয়ার পরে এই যে দেখছেন যে আমাদের যে সেন্সরে যে ইয়াটা দিচ্ছে, অ্যালার্মটা দিচ্ছে, এবার আমরা একবার রিসেট বাটনে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের যে সেন্সরে যে অ্যালার্মটি আসছিল, সেন্সরের অ্যালার্মটি চলে গেছে। আচ্ছা এর পরের স্টেপে আমরা যাচ্ছি। তো ডিয়ার ইঞ্জিনিয়ার, এবারে আমাদের স্টেপটি হচ্ছে ক্রাঙ্কিং স্টেপ। এই যে আমরা জানি এখানে যে 5 নাম্বার এটা হচ্ছে ক্রাঙ্কিং, তো আমাদের 4 নাম্বারটা হচ্ছে এখানে ফুয়েল। তো আমাদের ফুয়েলের জন্য আসলে ওইরকমভাবে কোনো পরিস্থিতি নেই এখনও, তাই ওটা আমরা দেখাতে পারছি না। এটা একদম সিম্পল, আপনি যদি ক্রাঙ্কিংয়ের লাইনটা সেট করতে পারেন, আপনি ফুয়েলের লাইনটাও সেট করতে পারবেন। তো ডিয়ার ইঞ্জিনিয়ার, এবার আমরা দেখব কি এখানে যে 5 নাম্বার পোর্টটি আছে এটা হচ্ছে ক্রাঙ্কিং। হ্যাঁ, তো এই 5 নাম্বার পোর্টটি কানেকশন করার পূর্বে আপনাদের একটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে এখানে একটি মাস্ট বি রিলে লাগাতে হবে আপনাদের। তো রিলেটা হচ্ছে এই যে আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন যে 12 ভোল্ট একটি ডিসি রিলে, আর এই রিলেটার মাধ্যমে আমরা কি করব, সংযোগটা দেব। তো ইঞ্জিনিয়ার আপনারা দেখতে পাচ্ছেন রিলেতে অনেকগুলো পিন দেখতে পাচ্ছেন। তো আমি আপনাকে শর্টকাটে একদম বলে দিচ্ছি কোনটা কিভাবে কি লাইন হবে। শর্টকাটটা হচ্ছে আপনি কিন্তু এখানে চিকন 2টি তার দেখতে পাচ্ছেন, এখানে মোটা 3টি তার দেখতে পাচ্ছেন, তাই না? তো আপনাকে খেয়াল রাখতে হবে রিলে পাওয়ারটা হচ্ছে চিকন 2টি তার, চিকন 2টি তারের ভিতরে এটা একটু হলুদ আর এটা হচ্ছে সাদা। তো এটা যেহেতু লালের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে পজিটিভ, আর সাদা এটা ধরে নিলাম এটা কালোর মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ। লালটা হচ্ছে পজিটিভ, সাদাটা হচ্ছে নেগেটিভ। যখনই আমরা এখানে পজিটিভ আর নেগেটিভ দেব তখনই আমাদের কি হবে, এই যে রিলেটা এটা অ্যাক্টিভ হবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রেড, ইয়েলো আর গ্রিন 3টা টার্মিনাল। তো ইঞ্জিনিয়ার আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে হলুদটা হচ্ছে ইনপুট, এখানে হলুদটা হচ্ছে ইনপুট, রিলে অন অবস্থায় এই লালটা হচ্ছে আউটপুট। আবারও বলি, এটা হচ্ছে ধরেন আপনি কোনো কিছু সুইচিং করতে চান, তাহলে আপনি কি করবেন, প্রথমে এখানে ইনপুট দেবেন, ইনপুট দেওয়ার পরে রিলেটা যখন বন্ধ থাকবে তখন আপনি এখানে আউটপুট পাবেন, আর রিলেটা যখন অন থাকবে তখন আপনি এখানে আউটপুটটা পাবেন। তো আমি এটাকে একটু মেপে দেখাচ্ছি আপনাদেরকে। আমি মাল্টিমিটারটা নিলাম, তো মাল্টিমিটারটিকে নেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করব, এই যে বিপে গেলাম বা কোয়ান্টিটি বলতে পারেন আপনি। তো ইঞ্জিনিয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সাউন্ড দিচ্ছে। তো আমরা এবারে কি করব, যে হলুদ টার্মিনালের সাথে লাগাবো। হলুদটা আছে বললাম কি ইনপুট, আচ্ছা লালটা দিয়ে দেখাই। এই ধরেন ইন দিলাম আমি, ইন দেওয়ার পরে আমরা এখন কোথায় পাবো, এই যে, কারণ রিলেটা এখন বন্ধ অবস্থায় আছে এই জন্য আমরা কোথায় পাচ্ছি, এই নীল কালারটায় পাচ্ছি। আর যদি রিলেটা অন থাকতো তাহলে আমরা কোথায় পেতাম, আমরা পেতাম কোথায়, এই যে লাল টার্মিনালটায়। তো ইঞ্জিনিয়ার আপনারা এখন আশা করি বুঝতে পেরেছেন এই রিলেটার কানেকশনটা কিভাবে হবে। তো যেহেতু আমাদের এখানে ব্যাটারি পজিটিভ হবে, এখানে ব্যাটারি নেগেটিভ হবে, তো আমরা চলুন কানেকশনটা কন্ট্রোলার সাথেই দেখে ফেলি। আচ্ছা, তো এবারে আমরা কন্ট্রোলারটাকে একটু পিছন সাইডটাতে যাই, যাওয়ার পরে এই যে পজিটিভ টার্মিনাল আমাদের এই যে রিলের, আমরা সরাসরি ক্রাঙ্কিংয়ে যদি এই 5 নাম্বার পোর্ট থেকে দেই তাহলে কি হবে, আমাদের ক্রাঙ্কিংয়ে যে ভোল্টেজটা দরকার হবে আমাদের এই কন্ট্রোলার সেটি দিতে পারবে না এবং কন্ট্রোলারটি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, এই রিলেটাকে অন করব কন্ট্রোলার থেকে, আর কন্ট্রোলার কি করবে, এই 2টা টার্মিনাল মাধ্যমে কি করবে, ব্যাটারি থেকে সরাসরি আমাদের স্টার্টার মোটরটাকে কি সুইচিং করবে। আচ্ছা সেটাও আমি দেখাবো। তো আমার কাছে এখন বড় তো ক্রাঙ্কিং নেই, এই জন্য আমি কি করলাম, একটি ছোট মোটর নিয়ে নিলাম। এটা কি ধরে নেব আজকে আমরা স্টার্টার মোটর, এটা কি আমরা কি ক্রাঙ্কিং করে চেক করব। ওকে, তো আমরা কি করব, এবারে কানেকশনটি হচ্ছে এই যে ব্যাটারি পজিটিভ,
কন্ট্রোলার থেকে যে পজিটিভটা বের হবে পজিটিভ টার্মিনাল, সেটা হচ্ছে আমাদের এই 5 নাম্বার পোর্ট থেকে। তো আমরা এই 5 নাম্বার পোর্টের সাথে এখন রিলেটাকে লাগিয়ে নিব। তো আমাদের সেন্সরটির জন্য একটু ঝামেলা হচ্ছে, আচ্ছা ব্যাপার না। এই যে রিলের 5 নাম্বার টার্মিনাল থেকে কি রিলে পজিটিভ সেন্সটা দিব। আচ্ছা, রিলের পজিটিভ সেন্সটা দিলাম। এবারে এই যে রিলের নেগেটিভ, এটা এখন আমাদের নেগেটিভ সেন্সটা দিতে হবে কোথা থেকে? আমাদের এই যে 1 নাম্বার টার্মিনালটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। নেগেটিভ টার্মিনালটাকে আমরা একটু খুলে এবারে এটাও মরিয়ে দেবো আর কি। তো এবারে ওকে, টাইট দিয়ে নিলাম। ডিয়ার ইঞ্জিনিয়ার, এটা কিন্তু একদম সিম্পল একটি কানেকশন। আপনারা দেখলেন যে ব্যাটারি নেগেটিভ, যেহেতু এটা কমন কানেকশন, তো ব্যাটারি নেগেটিভের সাথে আমরা কি করলাম, রিলের নেগেটিভটা দিলাম। আর রিলের যে পজিটিভ, এটাকে আমরা কি করলাম, আমাদের যে কন্ট্রোলার থেকে যে ক্রাঙ্কিং যে পোর্ট 5 নাম্বার পোর্ট, সেই 5 নাম্বারের সাথে দিলাম। তো এবারে কি হবে ডিয়ার ইঞ্জিনিয়ার, আমি যদি আপনাদেরকে দেখাই, একটা মজার বিষয় আপনাদেরকে এখন দেখাবো আমি। সেটা হচ্ছে এই যে আমাদের মাল্টিমিটারটা নিয়ে নিলাম। দেখুন, এবার যদি আমি হলুদের সাথে নীল ধরি, বিপ দিচ্ছে তাই না? তো আমি এটাকে একটু ভিতরে পেঁচিয়ে দিই, যাতে করে, যেমন এই যে এখন যদি আমরা লালটার সাথে দিই, এটা কিন্তু বিপ দিচ্ছে না, তাই না? আচ্ছা, বিপ দিচ্ছে না ডিয়ার ইঞ্জিনিয়ার। এখন যদি আমি ম্যানুয়ালে ক্লিক করে স্টার্টে ক্লিক করি, দেখছেন এখন কিন্তু ক্রাঙ্কিং নিচ্ছে। এটা কি হবে, 10 সেকেন্ড ক্রাঙ্কিং নেবে আমাদের, 10 সেকেন্ড বিপ বাজবে, তারপরে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। দেখছেন আমাদের বিপ কিন্তু বন্ধ হয়ে গেল, 10 সেকেন্ড ক্রাঙ্কিং নিল। তো এই মজার বিষয়টা আমরা একটু এক্সপেরিমেন্ট করার জন্য আমরা মোটরটাকে কানেকশন করব। তো মোটরটাকে কানেকশন করার জন্য আমরা কি করব এখন, আচ্ছা এই হচ্ছে আমাদের ধরে নিলাম আজকের স্টার্টার মোটর, যার মাধ্যমে আমাদের কি হবে, জেনারেটরটি স্টার্ট হবে। তো এই জন্য হচ্ছে আমি একটা থার্ড পার্টি লাইন ইউজ করব, যেহেতু এটা 6 ভোল্টের, এজন্য আমি একটা অ্যাডাপ্টার ইউজ করব। তো আমি অ্যাডাপ্টারে লাইন দিয়ে দিলাম। দেখুন, অ্যাডাপ্টারে লাইন দেওয়ার পরে এখানে কিন্তু 2টি টার্মিনাল লাগানো অবস্থায় আছে। তো এটাকে আমরা কি করব, সুইচিং করব। তো আমরা একটা টার্মিনালটাকে খুলে নিলাম। একদম সেম হবে আপনাদের জেনারেটরের ক্ষেত্রে যে স্টার্টার মোটর থাকে, সেখানেও 2টা টার্মিনাল থাকবে, একটা থাকবে নেগেটিভ আর একটা থাকবে পজিটিভ। নেগেটিভটা তো আমরা জানি সবে, এটা কমন থাকবে। পজিটিভ যে টার্মিনাল থাকবে, ওই পজিটিভ টার্মিনালটাকে আমরা কি করব, সুইচিং করব। আচ্ছা, তো সুইচিং করার জন্য আমি একটু কেবল নিয়ে নিচ্ছি। ওকে ডিয়ার ইঞ্জিনিয়ার, আমি কি করলাম, একটু কেবল নিলাম। এই কেবলটার মাধ্যমে কি করব আমি, আপনারা দেখুন এই যে এখানে যে একটা টার্মিনাল কিন্তু আমাদের লাগানোই আছে, তাই না? আচ্ছা, আপনাদের পজিটিভটা দিয়ে করলে মনে একটু ভালো হতো, তাহলে বোঝার একটু সুবিধা হতো। আচ্ছা, আমি পজিটিভটা দিয়েই করি। তো এই লাইনটাকে আমি একটু কাস্টমাইজ করে নিই। আচ্ছা, এখানে আমি কি করলাম, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, সেটা হচ্ছে এই দেখুন আমাদের ব্যাটারি নেগেটিভটা হচ্ছে কমন। এটা হচ্ছে আমাদের ধরেন স্টার্টার মোটর, তো ব্যাটারি নেগেটিভটা কমনে থাকবে। তো ব্যাটারি পজিটিভটা হচ্ছে এই, যেহেতু ব্যাটারি নেগেটিভটা কমন আছে, তো এখন যদি আমরা ব্যাটারি পজিটিভ দিই, তাহলে আমাদের জেনারেটরটি স্টার্ট হবে। এটা তো আমরা জানি। এই ধরেন আপনাদের আমি দেখাচ্ছি, এই পজিটিভ পাচ্ছে মানে আমাদের কি মোটরটা চলছে। এটা হচ্ছে ধরেন স্টার্টার মোটর, এটা চলছে। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা তো সরাসরি লাগিয়ে রাখলে তো সারাদিনই চলতে থাকবে আমাদের ক্রাঙ্কিং। তো আমরা এই ক্রাঙ্কিংটাকে কী করব, সুইচিং করব, তাই না? তো যেহেতু আমাদের কন্ট্রোলার এতটা লোড নিতে পারবে না, এই জন্য আমরা একটা রিলের সহায়তা নিলাম। রিলেটাকে অন করবো, আর রিলের মাধ্যমে আমরা কী করব, সুইচিং করব। আচ্ছা, তাহলে এই যে আমাদের ব্যাটারি পজিটিভ, এটা কী করব আমরা, আমাদের এই যে হলুদ টার্মিনাল রিলের, এই যে রিলের হলুদ টার্মিনাল, এটার সাথে দিয়ে দিলাম। এখন কি হয়েছে,
আমাদের যে ব্যাটারি চার্জটা এখন এই অবধি আসছে, এই যে আমি দেখাই, এই অবধি আসছে। তো আমার এটা দরকার না, আমাদের দরকার হচ্ছে কি যখন ক্রাঙ্কিং করব তখন আমাদের মোটরটা চলবে বা আমাদের এই যে ক্রাঙ্ক হবে আর কি। এই যে আমরা কি করলাম, এখন একটা সুইচিং করলাম। সুইচিংটা কিভাবে করলাম, এখান থেকে ব্যাটারি পজিটিভটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে বের করলাম। কিন্তু এটা কখন ব্যাটারি পজিটিভটা এখানে আসবে, যখন আমাদের ম্যানুয়ালে ক্লিক করে আমরা যখন স্টার্টে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের জেনারেটরটি কি হচ্ছে, ক্রাঙ্কিং হচ্ছে, স্টার্ট নেওয়ার জন্য চেষ্টা করছে। কত সেকেন্ড হবে, 10 সেকেন্ড, কারণ হচ্ছে আমরা কনফিগার করে দিয়েছি 10 সেকেন্ড। ওকে, 10 সেকেন্ড হওয়ার পরে ওকে স্টার্ট নিতে পারিনি, আমাদের কন্ট্রোলার সেন্স পেয়েছে এখনও স্টার্ট হয়নি। তো কী করবে, ও আবার চেষ্টা করবে। আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে দেখতে পারবো যে এটা এই আবার চেষ্টা করছে। এভাবেও কতবার চেষ্টা করবে, 3বার চেষ্টা করবে, যতক্ষণ অবধি আমাদের জেনারেটরটি স্টার্ট না হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমাদের জেনারেটরটি যে স্টার্ট হচ্ছে না এটাও কিভাবে বুঝতে পারে। ওকে, এটা কিভাবে বুঝতে পারে সেটাও আমি আপনাদেরকে বলছি। ওকে, আমাদের এই যে 3বার কিন্তু ক্রাঙ্কিং হচ্ছে, আর 3বারে ক্রাঙ্কিং হওয়ার পর যদি স্টার্ট না নিতে পারে সম্ভবত কোনো অ্যালার্ম দিবে। আমরা একটু অপেক্ষা করে দেখি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যালার্মটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে স্টার্টার মোটরের আমাদের অ্যালার্ম, সেটা দিচ্ছে। এখানে একটা অ্যালার্ম চলে আসছে। এবার আমরা কি করব, যদি স্টপ বাটনে ক্লিক করি অ্যালার্মটা রিসেট হয়ে যাবে। ওকে, আমাদের জেনারেটরটি যে স্টার্ট হলো না ও কীভাবে বুঝলো, এটা কিন্তু খুব জানার একটা বিষয়, তাই না? ওকে, এবারে আমাদের যেতে হবে আমাদের কন্ট্রোলারের পিছনের দিকে। তো আমরা কি করব, কন্ট্রোলারের পিছনের দিকটাতে যাই। লাইনগুলো মনে হচ্ছে একটু হিজিবিজি হয়ে গেছে, তাই না? আচ্ছা, কন্ট্রোলারের পিছনে যদি আমরা তাকাই তাহলে দেখব 35, 36 এবং 37 টার্মিনালগুলো কোথায়। আচ্ছা, টার্মিনালগুলো হচ্ছে এই যে 35, 36, 37, এই যে 35, 36, 37, আর এখানে হচ্ছে 38। তো 38টা হচ্ছে আমাদের, এটা হচ্ছে নিউট্রাল, আর এই যে 37, 36, 35 এই 3টা হচ্ছে আমাদের ফেজ। যখনই আমাদের জেনারেটরটা কি স্টার্ট নেবে, যে অল্টারনেটর থাকবে, অল্টারনেটর কি হবে, তখন একটা বিদ্যুৎ উৎপাদন করবে। তো আমাদের 10 সেকেন্ড ক্র্যাঙ্কিং হলে কি জেনারেটরটা কি স্টার্ট নেবে, স্টার্ট নিলে আমাদের কী করবে, অল্টারনেটর বিদ্যুৎ উৎপাদন করবে। তো বিদ্যুৎ উৎপাদন করবে, আমাদের জেনারেটরগুলো সাধারণত হয়ে থাকে যে 3 ফেজ। তো 3 ফেজের 35, 37, 37 আমাদের 3টা ফেজ দিব, আর আমাদের যে 38 নাম্বার যে টার্মিনাল, এখানে কি করবো, আমরা এই যে নিউট্রালটা লাগিয়ে দেবো। যখনই আমরা নিউট্রালটা লাগাবো তখন জেনারেটর এই যে কন্ট্রোলার তখন কি ভোল্টেজ চলে আসবে, তাই না? তো যখনই ভোল্টেজ আসবে তখনও বুঝতে পারবে যে হ্যাঁ আমার যে জেনারেটর এটা কি স্টার্ট নিয়েছে, এখন আমার ক্র্যাঙ্কিং করা বন্ধ করতে হবে। এই জন্য আমরা কী করি, 3বার ক্র্যাঙ্কিং সেট করা থাকলেও প্রথমবার যদি স্টার্ট নেয় তখন কিন্তু আর দ্বিতীয়বার আর ক্র্যাঙ্কিং করে না। ও বুঝতে পারে যে আমার ভিতর ভোল্টেজ চলে আসছে, মানে কি আর ক্র্যাঙ্কিং করা যাবে না। ওকে, এই গেল আমাদের স্টার্ট অপশন। ডিয়ার ইঞ্জিনিয়ার, এবারে আমরা আমাদের বাকি পোর্টগুলো কোনটা কিসের ওগুলো সম্পর্কে একটু ধারণা নিব। যেহেতু আমার কাছে সিটি নেই, তারপরে টেম্পারেচার সেন্সর নেই, তারপরে ফুয়েল লেভেল সেন্সর নেই, এগুলো না থাকার কারণে আমি সবগুলো একবারে দেখাতে পাচ্ছি না। আর আপনাদেরকে আজকে যেগুলো দেখালাম এতে করে হচ্ছে আপনার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। একসাথে এতগুলো দেখালে অনেক সময় আপনারা বুঝতেও পারবেন না। এই জন্য আমার মনে হয় একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখালে আপনাদের আরও আয়ত্ত চলে আসবে। তো এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব আমাদের ল্যাপটপের স্ক্রিনের মাধ্যমে দেখব যে কোনটা কিভাবে কি লাগাতে হয়। ডিয়ার ইঞ্জিনিয়ার, আমরা যদি ল্যাপটপের স্ক্রিনটাতে একটু দেখি তাহলে আমরা এখানে কাজ করেছি কি নিয়ে, ব্যাটারি নেগেটিভ নিয়ে করেছি, ব্যাটারি পজিটিভ নিয়ে কাজ করেছি, 3 নম্বরে এমার্জেন্সি স্টপ নিয়েও কাজ করেছি, তারপরে 4 নাম্বারটা আমরা বাদ দিয়েছি কারণ হলো আমাদের ফুয়েল কোনো ব্যবস্থা ছিল না। তারপর হচ্ছে একদম সেম আমরা যেমন ক্রাঙ্কিংয়ে যেভাবে রিলের মাধ্যমে সুইচিংটাকে অ্যাক্টিভ করেছি, একদম সেমভাবে আপনি ওই যে 4 নাম্বারে ওখানে একটা রিলে লাগাবেন, লাগানোর পরে সুইচিংয়ে নেওয়ার পরে ওখানেও তো একটা মোটর থাকে যেটার মাধ্যমে আর কি ফুলটাকে তোলা হয়, ওখানে লাগিয়ে দিলে হবে। 5 নম্বরে আমরা তো ক্রাঙ্কিং নিয়ে কাজ করেছি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে 44 নম্বর অয়েল প্রেশার সেন্সরে আমরা দেখেছি যে 44 নম্বরে কোনটা দিতে হবে,
আমাদের সেন্সর যে জি টার্মিনাল থাকবে ওইটা টার্মিনাল থেকে একটা তার আসবে, আসার পরে এখানে লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে সেন্সর কমনটা আমরা কি করব, এই যে ব্যাটারি নেগেটিভটাকে আমরা কি করব, এই যে সেন্সর কমনে দিয়ে দেবো। ওকে, এই যে অয়েল প্রেশার সেন্সর নিচে দেখেন যে একটা গোল চিহ্ন, এটা হচ্ছে সেন্সর, আর নিচে হচ্ছে একটা নেগেটিভটা হচ্ছে এই যে আমরা সেন্সরটাকে একটু হাতে নিয়ে যদি দেখি, এই যে সেন্সর এটাকে মিনিং করা হয়েছে এই যে নেগেটিভটা এখানে লাগবে। ওকে, এখানে নেগেটিভটা লাগাবো আমরা। তারপরে হচ্ছে আমরা আর কোনটা নিয়ে কাজ করেছি, এখানে সুইচিংয়ের কাজটা করেছি, সেটা হচ্ছে 10 নম্বর টার্মিনাল। আমরা কি করেছি, ডব্লুকে যে থাকে আমাদের অয়েল প্রেশার সেন্সরে, ডব্লুকেটা আমরা কি করেছি, এই যে 10 নম্বর টার্মিনালে দিয়েছি। আরও কয়েকটা পোর্ট খালি আছে, এগুলো হচ্ছে আমাদের যখন টেম্পারেচার সেন্সরটা লাগাতাম ওটার একটা সুইচিং এখানে দিতাম, তারপরে যে ফুয়েল সেন্সর, এরকম আমাদের যে সেন্সর কোয়ালিটি যে সুইচিংগুলো আছে সবগুলো সুইচিং কী হবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন একটা সুইচিং অপশন, এই যে কাটা অপশন, নেগেটিভ যে সুইচিংগুলো সব এখানে হবে। আর এখানে এটা হচ্ছে আমাদের অয়েল প্রেশার সেন্সর, পরেরটা হচ্ছে কুলেন্ট টেম্পারেচার সেন্সর, হাই কুলেন্ট টেম্পারেচার সেন্সরটা এখানে লাগাতাম আমরা। আচ্ছা, তারপরের অপশনগুলো উপরের দিকে যদি আমরা একটু যাই, এটা হচ্ছে জেনারেটর কারেন্টটা হচ্ছে, এটা হচ্ছে আপনার এই যে সিটি কারেন্ট ট্রান্সফরমার। এটা হচ্ছে আপনার 3টা সিটি থাকবে, যার মাধ্যমে আমরা 3টা ফেজে কত এম্পিয়ার লোড নিচ্ছে বা কত কারেন্ট খাচ্ছে বা কত ওয়াট বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে লোডের মাধ্যমে, তারের মাধ্যমে, ওই জিনিসটাকে পরিমাপ করার জন্য আমরা কি করব, সিটি কানেকশনগুলো দেব। সিটি আমরা দেখতে পাচ্ছি কমন সিটি, আর 3টা দেখতে পাচ্ছি আমাদের সেন্স টার্মিনাল। ওকে, তারপরটা হচ্ছে জেন ভোল্টেজ লেখা আছে। জেন ভোল্টেজটা হচ্ছে আমাদের জেনারেটর থেকে যে ভোল্টেজ উৎপাদন, ওই যে বললাম আমি যে আমাদের জেনারেটরটা স্টার্ট নিল না, সেটা কিভাবে বুঝলো, সেটা বুঝলো এই যে এখানে ভোল্টেজ যতক্ষণ অবধি না পাবে ততক্ষণ অবধি ক্র্যাঙ্কিং করে আপনাকে অ্যালার্ম দেবে, 3বার ক্র্যাঙ্কিং করার পরে অ্যালার্মটা দিবে। তো এই ভোল্টেজটা আসলে আমাদের অল্টারনেটর থেকে 3টা ফেজ আসবে, 3টা ফেজ আসার পরে এই যে L1 L2 L3-তে লাগবে, আর N হচ্ছে আমাদের নিউট্রাল থাকবে, যেটা ওটা লাগা হবে। আচ্ছা, এমপিউটা হচ্ছে ম্যাগনেটিক পিকআপ ইউনিটটা হচ্ছে আমাদের এটা অল্টারনেটরের সাথেই লাগানো থাকে, এটার মাধ্যমে আমরা আর কি কন্ট্রোল করি। পিকআপ বলতে তো আমরা বুঝি যে এটা বাড়িয়ে কমিয়ে আর কি কন্ট্রোল করা যায়, এটার মাধ্যমে আমরা আমাদের জেনারেটর রেঞ্জটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তারপরে নিচের স্টেপে যদি আমরা আরও আসি, নিচের স্টেপে আমাদের কি বাকি আছে এখন। আচ্ছা, এখানে কিছু টার্মিনাল বাকি আছে, যেমন হচ্ছে ইউজ কনফিগারেবল পজিটিভ আউটপুট, এই 3টেই লেখা কিন্তু একই লেখা। এখন এখানে কি ধরনের ডিভাইস লাগবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই। এই যে এটা হচ্ছে স্টাফ সলিনয়েড। তো এই স্টাফ সলিনয়েড জাতীয় যে ডিভাইসগুলো আছে, যেমন হচ্ছে ধরে নিলাম আপনি এই যে 8 নম্বর পোর্টটি নিলেন বা 6 নম্বর বা 7 নম্বর যে কোনো একটা পোর্ট নিলেন, যেই পোর্টে কি হচ্ছে এই স্টাফ সলিনয়েডটাকে আপনি কি সিলেক্ট করে দিবেন, যে এটার মাধ্যমে কি হবে আমাদের ইঞ্জিনটাকে আমরা বন্ধ করব। যখনই আমরা স্টপ বাটনে ক্লিক করব আমাদের ওই যে কন্ট্রোলার থেকে, তখন কি হবে, এইটার একটা টার্মিনাল আপনি একটা পজিটিভ ভোল্টেজ পাবেন। ওই পজিটিভ ভোল্টেজটাকে আপনি একটা রিলের মাধ্যমে সুইচিং করে এই স্টপ সলিনয়েডটাকে অ্যাক্টিভ করে দিলে কি হবে, ও ফুয়েল পাম্পের যে লাইনটা থাকবে, চাবিটা থাকবে, ওটাকে টেনে বন্ধ করে দেবে, তাতে আপনার জেনারেটরটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপনি ফুয়েলের কোনো থাকে, আপনার জেনারেটর ফুয়েলের পাম্প থাকে, মানে ফুয়েল পাম্প বলতে আমি বুঝতে চেয়েছি যে ফুয়েল সলিনয়েড যদি থাকে, এক্ষেত্রে আপনার এই স্টপ সলিনয়েডটা দরকার হবে না, কারণ হচ্ছে যখন আপনি স্টপে ক্লিক করবেন তখন এই ফুয়েল সলিনয়েড কী করবে, এটা বন্ধ করে দেবে আর কি, লাইনটাকে বন্ধ করে দিলে ফুয়েল আর উঠবে না, আর আপনার জেনারেটর তেল পাবে না, জেনারেটর বন্ধ হয়ে যাবে। তো মোটামুটি আমরা দেখার চেষ্টা করেছি যে এখানে কি কি টার্মিনাল থাকে এবং কোন কোন টার্মিনালে কি কি কাজ। তারপর যদি আপনার বুঝতে কষ্ট হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি এর থেকে সহজ বোধগম্য করে আমি একটি ভিডিও তৈরি করব, যেখানে একটি একটি করে আমি জিনিসকে দেখাবো যে কোনটা কীভাবে কানেকশন করতে হয়। আজকে হয়তোবা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো টপিক নিয়ে কথা বলা হয়েছে, বুঝতে একটু কষ্ট হলে হতে পারে আপনাদের, তারপরেও আশা করি আপনারা বুঝতে পারবেন, কারণ অবশ্যই বুঝবেন এই সাধারণ বিষয়গুলোকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
দেখা হবে আপনাদের সাথে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদের সাথে কথা বললাম ডিপসির 5110 একটি পুরাতন কন্ট্রোলার নিয়ে। পরবর্তীতে আমরা আরও আপডেট কন্ট্রোলার নিয়ে কথা বলবো। 7320 আছে, তারপরে আমাদের 4620 আছে, মেবাই ডিসি 42 আছে। এই ধরনের যত কন্ট্রোলার আছে, নতুন আপডেট যেগুলো চলে আসছে বাজারে, ওগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো।